তোমরা বিরিয়ানি করতে পারো? বাহ। আসলে একটা রিসেন্ট বোম্বে থেকে বললো, আর আমরা যত অ্যাটিটিউড দেখাই যাই দেখাই না কেন। আচ্ছা, সেই আমাদের দুই বোন, ঠিক আছে। কেমন আছো? আমরা খুব ভালো আছি। একটু বিরিয়ানিটা দেখাবে? এই হচ্ছে বিরিয়ানি, মোটামুটি শেষ পথেই আমরা চলে এসেছি নাকি? আচ্ছা 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 আচ্ছা। তো সকাল থেকে কটা হাঁড়ি সেল হলো এখনো পর্যন্ত? দুহারি মতো শেষ হলো আপাতত। দুহাড়ি শেষ হয়ে গেছে? আচ্ছা, মানে এটা দিয়েই দুহারি, এটা এখনো শেষ হয়নি। আচ্ছা 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 আচ্ছা। রাত্রিরে হ্যাঁ হবে, যতক্ষণ কাস্টমার আছে ততক্ষণ। 9:30। 9:30 অবধি। কটা থেকে রেডি হয়ে যায়? 12টা। ওই দেখাও দেখি একটু, চিকেন লেগ পিস দেখাও দেখি। আচ্ছা, এই চিকেন লেগ পিস গ্রাম মানে ওজন হবে 80-90। 80 থেকে 90। তো সপ্তাহ 80-90 গ্রাম হয় না, কিছুটা 70-75 এরকম আসে পিসগুলো। আবার কোনোটা 80-90 এর বেশিও হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা। তো মোটামুটি রাইস, মোটামুটি বিরিয়ানি তুমি মানে বেশিরভাগটা তুমিই রান্না করে ফেলো? বেশিরভাগটা বলতে ওই তো বাবা না থাকলে আমরা করি, আর বাবা থাকলে আমি খুব একটা আমরা আজকে কে করি না। করেছে? আজকে বাবা। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 17+। 17 প্লাস? হ্যাঁ, আচ্ছা, তোমার? 12+। 12 প্লাস। তো গাইস, ফাইনালি এখন চলে এসেছি আমরা সেই দুই বোনের হোটেলে। কেমন আছো বলো? আমরা খুব ভালো আছি। তো এই হোটেলের নামটা কি একটু বলবে? টেস্টি এলিমেন্ট রেস্টুরেন্ট। আচ্ছা 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 আচ্ছা। এটা কবে মানে ওপেনিং কবে থেকে থাকে? মানে তাও হয়েছিল 2 থেকে 2.5 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কটা থেকে ওপেনিং থাকে? 12টা থেকে রাত 9:30-10টা। আচ্ছা। শীতকালে আপাতত। আচ্ছা আচ্ছা। তোমার তো খুব আমি ইনস্টাগ্রামে গান শুনছি, একটা গান করে শোনাও আগে। ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, তোমাদের আমি খুব গান শুনছি বা রিলসে আসছে খুব। তো একটা আচ্ছা, হ্যাঁ। শোনাবো। আচ্ছা ভালো, ওই গানটা ভালো। আচ্ছা আচ্ছা। মানে গান কি? কেমন লাগছে একটু? হ্যাঁ, ভাইরাল হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগে। খুব ভালো, মানুষজন চিনছে? একদম। আচ্ছা, রাস্তায় কি বেরোলে সেলফি টেলফি ওঠাচ্ছে? হ্যাঁ, তো এটা কেমন হচ্ছে। মানে কেমন ফিল হচ্ছে? সেলিব্রিটি সেলিব্রিটি? সেলিব্রিটি না ঠিক, মানে এই যে মানুষ এত আমাদেরকে ভালোবাসছে বা এতটা আমাদেরকে এইটাই আর কি, খুব ভালো লাগছে যে মানুষরা আমাদেরকে চিনছে, অন্তত কিছু একটা করতে পেরেছি জীবনে। কিসে পড়াশোনা হচ্ছে এখন? আমি 11-এ পড়ি। আচ্ছা, বোন? আমি 8-এ। এইটা। আচ্ছা, এইটে পড়ো। সব সময় কি দোকানেই থাকো? না না, ও সবসময় বেশিরভাগ টাইম দোকান থাকে, আমি পড়তে যাই, স্কুলে যাই, তো আমার সবসময় থাকা হয়। আচ্ছা 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 আচ্ছা। বিরিয়ানি প্ল্যানটা মাথায় কিভাবে আসলো? বিরিয়ানি প্ল্যান বলতে বাবা তো আগে হায়দ্রাবাদে কাজ করতো কুকের, তাছাড়াও ওমান, সৌদি আরব অনেক জায়গাতেই বাবা কুকের কাজ করেছে। তো সেখান থেকে যখন লকডাউন পড়ে যায় তখন তো সবারই মানে একটা বিশাল খারাপ অবস্থা, মানে কোনো জায়গায় কোনো কাজ বাজ নেই। তো তখন বাবা বাড়িতে আসলো, তো তখনই একটা প্ল্যানিং করা গেল যে চলো আমরা নিজেদের একটা দোকান করি। তো সেই জায়গা থেকে এই দোকানটা করা। আচ্ছা আচ্ছা আর যেহেতু বাবা বিরিয়ানি বানাতে পারবে, আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে বিরিয়ানি কে রান্না করে? বিরিয়ানি বাবাই বেশিরভাগটাই করে। বাবা না থাকে এবার আসি আমরা। আচ্ছা, তোমরা বিরিয়ানি করতে পারো? বাহ, খুব সুন্দর। সারাদিনে কত বিরিয়ানি সেল হয় তাও? কহাড়ি? আগে তো 3-4 হাঁড়ি হতো ম্যাক্সিমাম, আর এখন মোটামুটি 5-6 হাঁড়ি রেগুলার হচ্ছে। 5-6 হাঁড়ি হয়ে যায়? বাহ, খুব ভালো। আচ্ছা, বিরিয়ানি বানানোটা কোথা থেকে শিখলে? বাবার কাছ থেকে? হ্যাঁ, বাবা। আচ্ছা 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 আচ্ছা। দাম কত আছে এখন? হাফ প্লেট 60 টাকা আছে এখন আপাতত আছে। পরবর্তীতে যদি দাম বাড়ানো হয় বা জিনিসপত্রের দাম বাড়লে দিতেই হবে। আর ফুল প্লেট 110 টাকা। চিকেন পিস কেমন সাইজ আছে? 80-90 গ্রাম। 80-90 গ্রাম। এই যে 60 টাকায় হাফ প্লেট আর ফুল প্লেট, এটা এই যে দামটা কে ঠিক করেছে, বাবা না তোমরা? এই দামটা বিশেষ করে আমিই ঠিক করেছিলাম, 50 টাকার দামটা, মানে 60 টাকা ছিল না, এটা 50 টাকা ছিল আগে। তো জিনিসপত্রের দাম বাড়ানোর থেকে এখানে 60 টাকা করা হয়েছে। তো আমি ফার্স্ট ঠিক করেছিলাম, তারপরে এটা মানে আমার একটা আইডিয়া ছিল, এক জায়গায় খেতে গেছিলাম, সেখানে গিয়ে দেখি 50 টাকায় বিরিয়ানি। তো সেখান থেকে ভাবা গেল আমরাও যখন নতুন ওপেনিং করছি দোকানটা, তো আর মাছ দিয়াই তো 50 টাকায় সেরকম কোথাও পাওয়া যাবে না, আর মাছ দিয়া কেন সেরকম কোনো জায়গাতেই পাওয়া যায় না। আর আরেকটা জিনিসও ভাবলাম যে গরিব থেকে স্টার্ট করে পুরো হাই সোসাইটি পর্যন্ত মানুষ কিন্তু এই বিরিয়ানিটা খেতে পারবে, কারণ অনেকেই আছে যাদের কিন্তু সাধ্য হয় না 180 টাকা প্লেট মটন বিরিয়ানি বা 110 টাকা প্লেট চিকেন বিরিয়ানি খাবার। তো সেই দিক থেকে এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইরাল কিভাবে হলে? ভাইরাল হওয়ার ব্যাপারটা হচ্ছে, প্রথমে ভাইরাল আমি হয়েছিলাম 12 বছরের মেয়ে বলে। তো আমার দোকানে একটা দাদাভাই খেতে আসতো, ও মানে ব্লগার। তো সেখান থেকে দাদাভাই বলেছিল যে তোর একটা ভিডিও ছাড়বো, তো সেখান থেকে তারপরে ওই দাদাভাই আবার খেতে এসেছিল, তো সেইটা আমি আর দিয়েছিলাম। তো ও বললো এখন তো দুই বোন অনেক ট্রেন্ডিংয়ে চলছে, তো তোর একটা ভিডিও ছাড়। তো এভাবে ভিডিও ছেড়ে আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা, কোথা কোথা থেকে লোক খেতে এসছে এখনো পর্যন্ত? এখন তো আজকেই আসলে একটা রিসেন্ট বোম্বে থেকে বললো বোম্বেতে তো ভিডিও দেখেছিলাম বাংলাদেশ থেকে এসছে। তো কেমন লাগছে নিজের বিশাল ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, এখন স্কুল কলেজে মানে যেখানেই যাচ্ছ পড়তে টড়তে কেমন ফিল হচ্ছে? মানে কোথাও কোথাও গেলেই ধরো ওই যে ভাইরাল মেয়ে বা কিছু যেটাই ওই রকম, তো বেশ ভালোই লাগছে। এরপর তো আরো ভাইরাল হবে, তো তখন এই জিনিসটা থাকবে তো না অ্যাটিটিউড বেড়ে যাবে? না, সেরকম কোনো কিছুই না। ভাইরাল তো আসলে ভাইরাল হচ্ছে আমার ব্যবসা, এটাই হচ্ছে আসল। তো আমাদের ভাইরাল হয়েছে বিরিয়ানির জন্যই বা দোকানের জন্যই আমরা ভাইরাল হয়েছি। তো এটাই আসল ব্যাপার। আর আমরা যত অ্যাটিটিউড দেখাই যাই দেখাই না কেন, মানুষ আমাদেরকে দেখতে কিন্তু একদমই দোকানে আসছে না। হয়তো কিছু কিছু মানুষ, তাছাড়া কিন্তু কেউই আমাদেরকে দেখতে আসছে না। বিরিয়ানিটা টেস্ট করতে আসছে, তো সেদিক থেকে বিরিয়ানিটাই ভাইরাল, আমরা একদমই ভাইরাল না। 11-এ পড়া হচ্ছে, পরবর্তীকালে কি করার ইচ্ছা আছে? পরবর্তীকালে আমার ল নিয়ে পড়ার ইচ্ছা আছে আপাতত, তো সেটা নাম্বারের করবে একদমই। তোমার নার্স নিয়ে পড়ার ইচ্ছা আছে। আচ্ছা, চলো আজকে তোমাদের স্পেশাল গান শুনবো, গান শোনো। খুব দেখছি ফেসবুকে, ইনস্টাগ্রামে, সব জায়গায় শুনছি, তো এখন আমি রিয়েল শুনবো, ঠিক আছে? চলো শোনো। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাসবে ভাসো, তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছে, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। বাহ, খুব সুন্দর। লোকর মুখোমুখি আমার সৈন্যদল, বাঁচার লড়াই। আমার মন্ত্রী খোয়া গেছে একটা চালের ভুল, কোথায় দাঁড়াই? কথার ওপর কেবল কথা, সিলিং ছুঁতে চাই। নিজের মুখের আয়নায় আদর লাগছে অসহায়, তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান। বাহ, খুব সুন্দর, খুব যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিবা কোথায়? যদি দিশে হারায় ইশারাতে প্রেমী দেখে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি তবে বুঝে করো করো। তবে বুঝে নিও চাঁদের আলো কত নীরব। যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি সত্যিগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়, যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়, যদি স্বপ্নগুলো সব তোমরা এত অবধি ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে সেটা অবশ্যই কমেন্ট করো। আর জানি না কত কেউ মোটিভেশনাল হয়েছে, বাট আমি অনেকটা মোটিভেশনাল হয়েছি যে দুটো বাচ্চা মেয়ে কিভাবে বিরিয়ানির দোকান চালাচ্ছে। এখানে সত্যি কথা বলতে কোয়ান্টিটিটা অনেকটাই, আর বিরিয়ানির প্রাইসটাও অনেকটাই কম। বিরিয়ানির নাম হচ্ছে বোম্বে বিরিয়ানি। চলো আরও আগে কন্টিনিউ দেখো, আমি একটু বিরিয়ানি খাই। ফাইনালি দুই বোনের হোটেল থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছি, আর এখানে বিরিয়ানি ক্যামেরাম্যান একটু ফোকাস করো। বিরিয়ানির সাথে কিন্তু দিয়েছে স্যালাড, আর এখানে আছে পেঁয়াজ, ঠিক আছে? আর আলুর সাইজটা তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আলুর সাইজ। চিকেন লেগ পিস খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটা রাইসের কোয়ান্টিটি পয়সা। এই হচ্ছে চিকেনের সাইজ, ঠিক আছে? একদম পুরো তুলতুলে নরম। একটু হালকা রাইস দিয়ে আলু ভেঙে, ঠিক আছে? হালকা আলু ভেঙে একটু রাইস ভেঙে বিশ্বাস করো ভাই, এই যে চিকেন যে সাইজ, মানে চিকেনটা মানে যে খেতে টেস্টটা কিন্তু একটু আলাদা আলাদা আছে, সত্যি মানে অসাধারণ অসাধারণ। অসাধারণ পুরো বিরিয়ানি পুরো একদম
মোটামুটি গাইস আমি এখানে বিরিয়ানি খেলাম দুজনের হোটেলে, ঠিক আছে? মানে কিছু বলার মতো না, 60 টাকায় মানে যতটা কোয়ান্টিটি ভাই অসাম, ঠিক আছে? তো তোমরা এই দোকানে ভিজিট করতে পারো অবশ্যই। আর মানুষজন যদি আসতে চায় তাহলে কীভাবে আসবে? যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে শিয়ালদা থেকে গেলে ধরে কেউ যদি শিয়ালদা থেকে আসে তাহলে অবশ্যই শিয়ালদা থেকে গেদে লোকাল ট্রেন ধরে মাসদে স্টেশনে নেমে 2 মিনিট কি 5 মিনিটের হাঁটা পথ শনি মন্দির বটতলা বাজার, কিংবা কাউকে যদি বলা হয় 60 টাকার জীবনের বিরিয়ানির দোকানে যাব তাহলে অবশ্যই সবাই দেখিয়ে দেবে। আর যদি কেউ মুর্শিদাবাদ কিংবা কৃষ্ণনগরের সাইড থেকে আসতে চায় তাহলে মাসদে আর বাস ধরে একদম সেই বাসওয়ালাকে কিংবা এসে বা যেখানে নামায় বাস স্ট্যান্ড সেখানেও যদি বলা হয় 2 বোনের বিরিয়ানি 60 টাকার বিরিয়ানির দোকানে যাব তারা অবশ্যই দেখিয়ে দেবে। তো তো মোটামুটি তোমার নাম কি? আমার নাম সুনয়নী ঘোষ। আচ্ছা, তোমার নাম? সায়নী ঘোষ। সায়নী। বাহ, খুব ভালো। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।